এই জন্য জুলুম করা যাবে। মানুষ চারটা কারণে বলে জুলুম করে, অত্যাচার করে। এক নম্বর হলো যদি মানুষ সুন্দর হয়, মানুষ জুলুম করে, ঠিক না ঠিক? দেখবেন সুন্দর যদি ছেলে হয়, তার অত্যাচারে অন্যান্য ছেলেরা থাকতে পারে না। আর মেয়ে যদি সুন্দরী হয় আরও মুসিবত, ঠিক নেই? ঘরে যদি 4 বউ থাকে, 4 ছেলের 4 বউ, এক বউ যদি সুন্দরী হয়, এই সুন্দরী এক বউয়ের গুতারির কারণে 3 বউয়ের ঘুম হারাম হয়ে যায়, ঠিক না? এক সুন্দরী মেয়ে, আমরা যখন জেলে ছিলাম রিমান্ডে, তখন মেয়ে একটা ধরে নিয়ে আসছে। জেল থেকে বের হয়ে দেখি কয়েকদিন আগে পত্রিকায় ওই মেয়ে নায়িকা সুন্দরী, আপনারা সবাই নাম জানেন, চিনেন? হ্যাঁ, ফরিমণি। বিবাহ ভাঙছে 7টা, কয়টা? টেলিভিশনের এক উপস্থাপিকা নায়িকা নাটক করে, লন্ডনে থাকে। 17 নম্বর বিবাহ ভাঙার পরে আদালতে মামলা হয়েছে। আসেনি এই দেশে? আমাদের উচ্চবিত্ত উচ্চশিক্ষিত ফ্যামিলির সন্তানরা, তাদের মেয়েরা সংসার ভাঙতে দ্বিধা করে না, ঠিক না বেটে? সুন্দর হলেও বিপদ। সন্তান বেশি হলে মানুষ অহংকারী হয়। বড় ভাইয়ের সন্তান নাই, ছোট ভাইয়ের সন্তান নাই, মেজো ভাইয়ের সন্তান বেশি, একজনের 3 জনের সম্পত্তি দখল করে ভাই। আসলে সম্পদ বেশি হলে অহংকারী হয়, নেতা হইলে অহংকারী হয়। কি হয়? এই জন্য আল্লাহ যদি এরকম গুণ দেয়, আমরা কি অহংকারী হব? আমরা কি জাহান্নামে যেতে চাই? জাহান্নাম থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে মুক্ত দান করেন। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ঠিক না ঠিক? আমরা এখান থেকে বাড়িতে যাব, তো যাওয়ার পর ঘুমাবো না? ঘুমাবো তো আমাদের গুনাহ মাফ হয়ে যাক। গুনাহ আছে না নাই? গুনাহ মাফ হয়ে যাক চাননি? কারা কারা চান? যদি গুনাহ মাফ হয়ে যান আমার মুখে মুখে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেন দুনিয়াতে আমার বান্দা আমার উম্মতের নরনারী যদি পৃথিবীতে যত সমুদ্র আছে, সমুদ্রগুলোতে যত ফেনা আছে, আমার উম্মতের নরনারী যদি এই পরিমাণ গুনাহ করে, এই যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেবে। এই 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে সময় লাগে 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিট ব্যয় করে গুনাহ মাফ হয়ে যাক, আপনাদের দরকার নেই? আছে তো আজ থেকে এই আমল করতে পারবো। 2 নম্বর, এখান থেকে যাই ঘুমাবো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল ওসিয়ত করেছেন, হে আয়েশা, তুমি যখন ঘুমাবে, ঘুমের আগে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহর দরবারে কবুল হলে যে সওয়াব, সেই সওয়াব নিয়ে ঘুমাও। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের আগে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত কেমনে করব? অনেক সময় দরকার। রাসূল বলেন, যে ব্যক্তি ঘুমের আগে 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, চিনেন তো আপনারা, পাঠ করবে, আল্লাহ পাক তার আমলনামায় 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, সেই সওয়াব দিবে। কি বললাম? সূরা ইখলাস 3 বার পাঠ করা ঘুমের আগে। পারবো? 3 বার সূরা ইখলাস পড়তে সময় লাগবে 30 সেকেন্ড। কয় সেকেন্ড? 2 নম্বর, আম্মা জান আয়েশা ওসিয়ত করেন, হে আয়েশা, আল্লাহ রাসূল ওসিয়ত করেন, ঘুমের আগে একটা মকবুল উমরা হজের সওয়াব নিয়ে ঘুমান। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের আগে উমরায় কেমনে যাব? বাইতুল্লাহ কেমনে জিয়ারত করব? তাওয়াফ কেমনে করব? হ্যাঁ, সাফা মারওয়া সাই কেমনে করব? রাসূল বলেন, যে ব্যক্তি ঘুমের আগে এই 4টা শব্দ পাঠ করে ঘুমাবে, আল্লাহ পাক তার আমলনামায় একটা মকবুল উমরা হজের সওয়াব দিবে। পড়েন সবাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বেশি কঠিন জানি তো আমরা, এই আমল করতে পারবো না। এই 4টা শব্দ পাঠ করতে 10 সেকেন্ড লাগে, তো 30 সেকেন্ড সূরা ইখলাস, 10 সেকেন্ড এই 4 শব্দ, 40 সেকেন্ড ব্যয় করে 1 খতম কোরআন শরীফের সওয়াব, একটা উমরা হজের সওয়াব দরকার নেই। পারবো আমরা ইনশাল্লাহ? না শুধু আমাদের দরকার, আমাদের মা বোনদের দরকার নেই? ওনাদেরকে বলতে পারবো?
আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। শেষ আপনি শেষ করলে আপনার এখতিয়ার। আপনারা দোয়া করবেন, আমার চলে যেতে হবে, এই জন্য আমি আর লম্বা না করি। আমরা এই আমলগুলো করবো তো ইনশাল্লাহ। সামনে রমজান আসতেছে, রমজানের সময় গুনাহ ছেড়ে দেবে। কী করব? আপনারা বলেন তো মুরব্বীরা, পানি খাওয়া হালাল না হারাম? ভাত খাওয়া হালাল না হারাম? হালাল না? তো রমজানে আমরা এগুলি ত্যাগ করিনি। কেন ত্যাগ করি? আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক তো? গীবত করা হালাল না হারাম? হ্যাঁ, হারাম। হারাম খাবার খাওয়া জায়েজ না হারাম? তো আমরা এগুলি করিনি, গীবত করি না। বেগানা মেয়েদের দিকে দৃষ্টি দেওয়া হালাল না হারাম? তো রমজান মাসে হালাল জিনিসটা বন্ধ করি, খানা হালাল এটা না করি, পানি না খাই, অন্যান্য আহার না করি যেগুলি হালাল। তো যেটা হারাম সেটা করি নাকি না? হারামটা করি, হালালটা বন্ধ রাখি। তো আমাদের এই রোজার দ্বারা কোনো ফায়দা হবে? আমাদেরকে হারাম বন্ধ করতে হবে, ঠিক না বেটি? গুনাহ থেকে মুক্ত থাকে। যেই কাজটা গুনাহ রমজানে, সেটা না করার নাম হলো রমজানের পবিত্রতা রক্ষা করা, ঠিক না? আর কি করব? যতটুকু পারি নফল ইবাদত করব, জিকির আজকার করব, ইস্তেগফার করব, দোয়া পড়ব, মানুষদেরকে সাহায্য করব। নফলের কারণে আপনারা বলেন তো, ধরেন আমাদের দেশের সরকারি বা একটা ইন্ডাস্ট্রিতে একটা লোক চাকরি করে, মালিকের টাইম হলো 9টা থেকে 5টা। একটা ছেলে খুব বেশি আপন করে মালিকের কাজ করে, মাঝে মাঝে 9টা থেকে 5টার জায়গায় 7টাও করে। এরকম কিছু ছেলে আছে না? তো মালিক খুশি হবেন না বেজার হবেন? অতিরিক্ত কাজ। আল্লাহ যেই কাজগুলো আমাদেরকে ফরজ করে দিয়েছেন, এগুলির পরে নফল হলো অতিরিক্ত ইবাদত। এই নফল কাজ করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? তো আমরা যতটুকু পারি নফল ইবাদত করব। রমজান মাসের নফলের দ্বারা আল্লাহ পাকের দুনিয়াতে কর্মচারী যদি অতিরিক্ত কাজ করে মালিকের নিকটবর্তী হতে পারে, মালিককে সন্তুষ্ট করতে পারে, তো বান্দা অতিরিক্ত ইবাদত করে আল্লাহর সন্তুষ্ট করতে পারবে না?